ভয় নাই রে কোনো ভয় নাই। আল্লাহ যদি থাকেন সহায়, ভয় নাই রে কোনো ভয় নাই। আল্লাহ যদি থাকেন সহায়, দুর্গম গিরিপথ পাড়ি দিয়ে যায়, দুর্গম গিরিপথ পাড়ি দিয়ে যায়। ভয় নাই রে কোনো ভয় নাই। আল্লাহ যদি থাকেন সহায়, ভয় নাই রে কোনো ভয় নাই। বাতিলের শক্তি ক্ষয় হয়ে যায়, আল্লাহর শক্তির কোনো ক্ষয় নাই। বাতিলের শক্তি ক্ষয় হয়ে যায়, আল্লাহর শক্তির কোনো ক্ষয় নাই। সেই শক্তি তুমি দাও দয়াময়, সেই শক্তি তুমি দাও গো আমায়। ভয় নাই রে কোনো ভয় নাই। আল্লাহ যদি থাকেন সহায়, ভয় নাই রে কোনো ভয় নাই। যুগে যুগে ইতিহাসে লেখা দেখা যায়, আল্লাহর শক্তির কোনো ক্ষয় নাই। যুগে যুগে ইতিহাসে লেখা দেখা যায়, আল্লাহর শক্তির কোনো ক্ষয় নাই। বাতিলের শক্তি ক্ষয় হয়ে যায়, আল্লাহর শক্তির কোনো ক্ষয় নাই। ভয় নাই রে কোনো ভয় নাই, ভয় নাই রে কোনো ভয় নাই। দাওয়াতের লাগি নবী তায়েফেতে যায়, উহুদের মাঠে নবী মার খেলেন হায়। দাওয়াতের লাগি নবী তায়েফেতে যায়, উহুদের মাঠে নবী মার খেলেন হায়। ধৈর্যের শেষে গুণে এলো বিজয়, ধৈর্যের গুণে শেষে এলো বিজয়। ভয় নাই রে কোনো ভয় নাই। আল্লাহ যদি থাকেন সহায়, ভয় নাই রে কোনো ভয় নাই। দুনিয়ার খেলা ঘরে এসে চুহাই, মরণ তো একদিন ধরবে তোমায়। দুনিয়ার খেলা ঘরে এসে চুহাই, মরণ তো একদিন ধরবে তোমায়। তাহলে তোমার আর দেরি কেন ভাই, তাহলে তোমার আর দেরি কেন ভাই। ভয় নাই রে কোনো ভয় নাই। আল্লাহ যদি থাকেন সহায়, ভয় নাই রে কোনো ভয় নাই। দুনিয়ার জেল জুলুম ক্ষণেকের হয়, আখিরাতের জেলের কিন্তু কোনো সীমা নাই। দুনিয়ার জেল জুলুম ক্ষণেকের হয়, আখিরাতের জেলের কিন্তু কোনো সীমা নাই। সেইখানে আমরা যেন মুক্তি সবাই পাই, সেইখানে আমরা যেন মুক্তি সবাই পাই। ভয় নাই রে কোনো ভয় নাই। আল্লাহ যদি থাকেন সহায়, ভয় নাই রে কোনো ভয় নাই। দুনিয়ার খেলা ঘরে এসে চুহাই, মরণ তো একদিন ধরবে তোমায়। তাহলে তোমার
আর দেরি কেন ভাই, তাহলে তোমার আর দেরি কেন ভাই, ভয় নাই রে কোনো ভয় নাই, আল্লাহ যদি থাকেন সহায়, দুর্গম গিরিপথ পাড়ি দিয়ে যায়, দুর্গম গিরিপথ পাড়ি দিয়ে যায়, ভয় নাই রে কোনো ভয় নাই, আল্লাহ যদি থাকেন সহায়, ভয় নাই রে কোনো ভয় নাই। লিল্লাহি তাকবীর। কইলো ভাই এতটি লোক বসে আছে, এর মাঠ হলে যে কি হতো আল্লাহ জানে। যেটা ইউটিউবার তো একদিকে হয়ে আছে, এদের দিলে তো এদের পাওয়ারে উঠে যাবে নাকি। দেখি সবাই বলে না, সব চুপ যেন ভয় চুমকে সব ছেড়ে ছুড়ে পালে আসে। লিল্লাহি তাকবীর হলো। আচ্ছা কে কে বিয়ে করনি? কেমন পাওয়ারে দিলে তোমরা? ওই লেগে বিয়ে হয় না, পাওয়ার নেই তো কি করে বিয়ে হবে? তো যাই হোক, উপস্থিত সম্মানীয় আজকের এই জলসার স্বনামধন্য সভাপতি মঞ্জুর ভাই, আজকের মাইকটা ভালো লাগলো না, সেদিনকে এসেছিলাম মাইকটা খুব সুন্দর ছিল, কোথায় যে গেল মঞ্জুর ভাই? আজকের মাইকটা খুব জোরাল নেই, এখানে কোন জায়গায় আশেপাশে ছিলাম, মাইকটা খুব সুন্দর ছিল। আজকের এই জলসার স্বনামধন্য সভাপতি, মঞ্চে উপবিষ্ট ওলামা ইকরাম, দূর দূরান্ত থেকে আগত সম্মানীয় অতিথিবৃন্দ, আমার সম্মুখে বসে থাকা দিনদার ইমানদার মুমিন ভাই সকল, এবং পর্দার অন্তরালে বাম দিকে রত থাকা শিক্ষিতা মা ও বোনেরা, প্রথমে সেই মহান মুনিবের দরবারে প্রশংসা করি যে মহান মুনিব আমাদেরকে এক মসজিদ কেন্দ্রিক একটি ইসলামী সভার মাধ্যমে কোরআন ও হাদিসের আলোচনা শোনা ও আমলের উদ্দেশ্যে যিনি আমাদেরকে তৌফিক দান করেছেন, সেজন্য মহান মুনিবের দরবারে আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। অতঃপর শান্তি বর্ষিত হোক সকল নবীদের উপর, বিশেষ করে আমাদের শেষ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমরা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদের সম্মুখে মহাগ্রন্থ আল কোরআন থেকে কয়েকটি আয়াত এবং বুখারী হাদিসের একটি হাদিস আপনাদের সামনে পরিবেশন করেছি। আয়াত ও হাদিসকে সামনে রেখে আজকে আমার আলোচ্য বিষয় সবর। সদ বা র, সবর। সবর শব্দের অর্থ হচ্ছে ধৈর্য, ধৈর্য রাখা, অবিচল থাকা। ধৈর্য মানে আরো বুঝায় সবরে কন্ট্রোল করা, নিয়ন্ত্রণ করা, অটল অবিচল থাকা। এক কথায় সোজাভাবে বলতে গেলে সহজ করা। এই সবর সম্পর্কে আমার যত আলোচনা আছে তার মধ্যে আজকে আমার এটা নতুন টপিক। জানি না আজকে কত সুন্দর করে আপনাদের ফুটাতে পারবো। আল্লাহ যেন আমাকে বলার তৌফিক দান করেন, সকল বলুন আমিন। সবর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবর সম্পর্কে আমরা যেমন কোরআনে যাকাত এবং সালাত, নামাজ, যেমন নামাজের ব্যাপারে আমরা জানি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 82 অধিক বা 82 জায়গায়
সালাতের কথা বলেছেন, ঠিক তেমনি ভাবে সবরের আলোচনা কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 90 বার ব্যবহার করেছেন। তাহলে সালাত, সবর, ধৈর্য কত গুরুত্বপূর্ণ একটা বিষয়। মানুষের একটা দেহ, একটা বডি আছে। যদি দেহ থেকে, তার শরীর থেকে মাথাকে আলাদা করা হয়, তাহলে শরীর যেমন টিকবে না, থাকবে না অচল, ঠিক তেমনি ভাবে ঈমানের পরে পরে সবর থাকতে হবে। সবর, ধৈর্য যদি না থাকে তাহলে ওই ইবাদতটাও অচল। সবর কত গুরুত্বপূর্ণ একটা ইবাদত, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদেরকে বলছেন তোমরা কাজ করবে, ইবাদত করতে গিয়ে, আমল করতে গিয়ে তোমরা সবরকে নাও, কারণ সবরবিহীন কাজটা কোনোদিন সাকসেস হবে না। সবর কত গুরুত্বপূর্ণ জিনিস। শেখ সাদি আলাইহির রহমা তিনি বলছেন যে যারা ধৈর্যহীনতার পরিচয় দেয়, যারা কাজ করতে গিয়ে তাড়াহুড়ো করে, তার মানে সে ঘোড়ার মতন ব্যবহার করে। একটা ঘোড়াকে যখন দ্রুতগামী ঘোড়াকে ছেড়ে দেওয়া হয়, তো শেষ পর্যন্ত ওই ঘোড়াটা একটু হাঁপাতে 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 ক্লান্ত হয়ে যায়, কষ্ট হয়। কিন্তু উট এমন একটি প্রাণী, এমন একটা চলমান গতিতে সে চলে, ধীর স্থির ভাবে চলতে 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 শেষ ধৈর্যের সাথে শেষ পর্যন্ত শেষ গন্তব্যে পৌঁছে যায়। তাহলে সবর কত দামি জিনিস। যেই জিনিসে সবর বেশি, সেই জিনিসে মজা তত বেশি। বিশ্বনবী বলছেন যেই আমল করতে গিয়ে সবর বেশি করা লাগে, সেটাতে তার ফলাফল বেশি আছে। যেখানে ধৈর্য রাখতে হয়, কষ্ট হয়, সেখানে তার ফলাফল বেশি ভালো আছে। আপনাকে আমি প্রাকৃতিক কিছু দেখাই। আপনি যে ধান কাটেন, যারা চাষি আপনারা ভালো বুঝবেন, ধান কাটার সময় 4 মাস হয়, আর 4 মাস যখন অতিবাহিত হয়ে গেল, তার মানে কি ও পেকে যায়, কেটে দেন, ওকে আবার বাঁধেন, তারপরে আপনি ওকে মেশিন থেকে আপনি তার ধানগুলোকে খড় থেকে আলাদা করে দেন। তো কদিন লাগে? মিনিমাম 4 মাস। তাহলে 4 মাস আপনাকে ধৈর্য রাখতে হবে। ঠিক তেমনি ভাবে একটা আমের চারা লাগাবেন, আপনি যদি মনে করেন আমি ফল খাবো, তাহলে আপনাকে মিনিমাম 3 থেকে 4 বছর অপেক্ষা করতে হবে, এরপরও আপনাকে ফল দেবে। তাহলে এতটা ধৈর্য রাখতে হবে। ঠিক এ হতে 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 আমরা দেখতে পাই যে তালের গাছগুলো বেড়ে উঠে, তো কতদিন লাগে জানেন? একটা তালের গাছ মানুষ হতে মিনিমাম, ওকে স্ট্রং হতে, ভালো পর্যায়ে পৌঁছাতে একটা তালের গাছকে মিনিমাম 12 বছর লাগে। আর ওই 12 বছর 13 বছর যখন হবে, এরপরও আপনাকেও ফল দেবে, তাল দেবে, আপনি খেতে পাবেন। তার মানে বোঝা যাচ্ছে যে জিনিসের ধৈর্য বেশি, ওই জিনিসের মজা তত বেশি আছে। আমি কিছু ভূমিকা নিলাম। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধৈর্যের ব্যাপারে 2টা দিক বর্ণনা করেছেন, যে 2টি আয়াত আমি আপনাদের সামনে সূরা বাকারা থেকে পরিবেশন করেছি। আল্লাহ তাআলা সবরকে 2 ভাগে ভাগ করেছেন, কিন্তু কোরআন এবং হাদিস অনুযায়ী মুহাদ্দিস کرام যেটা সবরকে ভাগ করেছেন সেটা হচ্ছে 3 ভাগে। ওটা কিছুক্ষণ পরে বলবো ইনশাআল্লাহ। প্রথম সবর, যেখানে সবর নাই
সেখানে তার ফলাফল ভালো নাই, যেখানে সবর আছে সেখানে তার কল্যাণ আছে। এবার আল্লাহ সবরের ব্যাপারে কি বলছে এটা আমাকে জানতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। والصابرين في البأساء والضراء وحين البث أولئك الذين صدقوا وأولئك هم المتقون। এটা একটা সবর। আর একটা সবর কি? বিসমিল্লাহির রহমানির রহিম। উলাইকাল্লাযীনা ইশতারাউ যালালাতা বিল হুদা ওয়াল আযাবা বিল মাগফিরাতি ফামা আসবারহুম আলান নার। এক নাম্বার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের সবরকে দুইটা ভাগে ভাগ করলেন। এক নাম্বারে বললেন ওয়াস-সাবিরিনা ফিল বাসাই ওয়াদ-দাররাই ওয়া হিনাল বাস।